তিস্তা নদীতে হড়পা বান তছনছ করেছে সিকিমের বিস্তীর্ণ এলাকা। এমনকি ভারতীয় সেনার 23 জন জওয়ানও সেই ঘটনায় নিখোঁজ হয়েছিলেন। এছাড়াও বিদেশি নাগরিক সহ বহু পর্যটক আটকে পড়েছেন সিকিমে। আটকে পড়া পর্যটকদের উদ্ধার এবং সাহায্যের কাজে হাত বাড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। আটকে থাকা প্রায় 1700 পর্যটককে পরিষেবা দিচ্ছেন সেনা জওয়ানরা। পাশাপাশি তাদের উদ্ধার করে বাড়িতে ফেরানোর কাজও শুরু করা হয়েছে। গত সপ্তাহে হিমবাহ সৃষ্ট লেক ফেলে হড়পা বান আসে তিস্তা নদীতে। লেক ফেটে হড়পা বান আসে তিস্তা নদীতে এবং এর জেরে সিকিমের বিস্তীর্ণ অংশে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। লাচেন, লাচুং, ঠাঙ্গুর মতো এলাকায় আটকে রয়েছেন বহু পর্যটক। আমরা বিস্তারিত জেনে নেব। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ঋষি। এই যে লাচেন, লাচুং কিংবা থাঙ্গুর মতো জায়গায় বহু পর্যটক কিন্তু আটকে রয়েছে, তাদের উদ্ধারে সেনা কি কি কর্মসূচি নিচ্ছে? কতজনকে উদ্ধার করা হয়েছে আজকে? তোমাকে প্রথমে জানিয়ে রাখি, সিকিমে যে বিপর্যয় 5 দিন পরে অবশেষে কিন্তু পর্যটকদের এয়ারলিফট করে উদ্ধারের কাজ শুরু করেছে। লাচেন সহ বেশ কিছু জায়গা কিন্তু পর্যটকরা আটকে ছিলেন। তিস্তা গ্রাসে লাচেন, লাচুং বিচ্ছিন্ন এলাকা কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়ে। লাচেন থেকে কিন্তু আজ আবহাওয়া ভালো হওয়ার দরুন কিন্তু আজ সকাল থেকে কিন্তু উদ্ধার কাজ শুরু হয়েছে, কিন্তু আবহাওয়া বাধা দিয়েছিল বেশ কয়েকদিন আগে থেকেই। এবং এই মুহূর্তে যেসব পর্যটককে উদ্ধার করা হচ্ছে তাদেরকে কোথায় রাখা হচ্ছে, কিংবা তাদের খাওয়া দাওয়া, তাদের এইসবের জন্য কোনো রকম বন্দোবস্ত করা হয়েছে কিনা? সেনাবাহিনী ইতিমধ্যে পর্যটকদের উদ্ধার করে কিন্তু পাকিয়ং বিমানবন্দরে নামানো হয়েছে। তাদেরকে তাদের যে চিকিৎসা, খাওয়া দাওয়া এবং বাড়ির সাথে যে ফোনের যোগাযোগ যে বিচ্ছিন্ন হয়ে গেছিল সেগুলো ব্যবস্থা কিন্তু সেনাবাহিনীর তরফ থেকে করা হচ্ছে। ধন্যবাদ ঋষি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, লাচেনে আটকে পড়া পর্যটকদের উদ্ধার কার্য চালাচ্ছে সেনাবাহিনী এবং বহু মানুষকে উদ্ধার করা হচ্ছে, তাদেরকে নিরাপদ জায়গায় রাখা হচ্ছে এবং তাদের থাকা, খাওয়া, চিকিৎসা এবং তাদের বাড়ির লোকজনের সাথে কিন্তু যোগাযোগ করানো হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখবো, বহু পর্যটক কিন্তু এখনো আটকে রয়েছেন। তারা তাদের বাড়ির সঙ্গে কিন্তু পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং সেই জন্যই তারা যাতে তাদের পরিবারের লোকজনের সাথে তারা যাতে যোগাযোগ করতে পারে সেই সব সমস্ত রকম চেষ্টাই চালাচ্ছে সেনাবাহিনী এবং এখনো উদ্ধার কাজ চলছে।